দুই গুনাহ করলে আল্লাহ তাআলা বলেছেন ক্ষমা করবেন না। এক নাম্বার গুনাহ হলো বান্দার হক। বান্দার হক যদি আপনি নষ্ট করেন, বান্দাকে যদি আপনি কোনোভাবে কষ্ট দেন, লেনদেন করেন, টাকা পয়সা মেরে খান, জায়গা জমিতে ভুলভাল দলিল করেন, কারো জায়গা ইচ্ছা মতো দখল করেন, মানুষকে কষ্ট দেন, মানুষের রাস্তা বন্ধ করেন, সারাদিন চিন্তায় থাকেন কেমনে মানুষকে কষ্ট দিবেন, সারাদিন পরামর্শ করেন কেমনে অমুককে তমুককে কষ্ট দেওয়া যায়। দুনিয়ার জমিনে কোনোভাবে যদি আপনার কাছ থেকে সরিষার দানা পরিমাণ কোন বনি আদম কষ্ট পায়, আল্লাহ তাআলা বলছেন আমি ক্ষমা করব না। সে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করব না। ও বান্দা, তুমি যদি 1000 কোটি টাকা দান করো, শত শত মসজিদ বানাইয়া দেও, 1000 বার আমার ঘর তওয়াফ করতে যাও, আর সরিষার দানা পরিমাণ বান্দার হক থাকে, আমি কিন্তু ক্ষমা করতে পারবো না। সুতরাং দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত যেতে হলে এক নম্বরে বান্দার হক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বান্দাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। বান্দার যখন হক নষ্ট করা হয়, যে হক নষ্ট করে তার নাম জালেম, যার হক নষ্ট হয় তার নাম মাজলুম। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, কিয়ামতের দিন কোন জালেমের দিকে আমি তাকাবো না, কোন জালেমের কথাও শুনবো না, আর মাজলুম যে হবে তার হিসাব নিব না, বিনা হিসাবে জান্নাত দিতে চায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের হক নষ্ট করে থাকে, আমাদের জায়গা জমি দখল করে থাকে, আমাদের টাকা পয়সা মেরে খেয়ে থাকে, আমাদেরকে কষ্ট দিয়ে থাকে, সুযোগ থাকলে ক্ষমা করে দিবেন, হয়তো আল্লাহ আপনাকে বড় করে দিবেন। কিয়ামতের দিন হয়তো আপনি তাকে ক্ষমা করবেন না। আপনাকে যদি কেউ কষ্ট দেয় আর আপনি যদি মাজলুম হয়ে যান, গভীর রাত্রে হাত উঠে চোখ থেকে পানি ছেড়ে দেন। ইজ্জতুল জালাল বলেছেন, কোন জিনিস দিয়া আমার তখত তৌসকে, আমার আরশে আজিমকে কাঁপানো যায় না, কিন্তু মাজলুমের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেলে আমার পুরো আরশ যেন কেঁপে যায়। 2 নাম্বার, শিরিক করা যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করলো, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত একেবারে হারাম, ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম। কিয়ামতের দিনে কেউ তাকে সাহায্য করতে পারবে না। তাহলে বোঝা গেল শিরিক করলে অরিজিনাল ঠিকানা জাহান্নাম, পাবলিকের হক মেরে খাইলে অরিজিনাল ঠিকানা বলে শিরিক মাফ হবে না। মানুষের হক মাফ হবে, মাফ করাতে চাইলে দুনিয়ায় মৃত্যুর আগে যার হক নষ্ট করছেন তার হক তাকে পৌঁছে দেন। আপনারা মনে করছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম মনে হয় তওবা। এ তো ভুয়া জিনিস। পাবলিক রে মাইরে খাইয়া সারাদিন আস্তাগফিরুল্লাহ বলে কোনো সওয়াব নেই। পাবলিক রে ঠকাইয়া রাত দিন আস্তাগফিরুল্লাহ বলার মধ্যে কোনো সওয়াব বলে। যার যে হক তার কাছে হক পৌঁছে দেওয়া, এটার নাম তওবা। এজন্য যারা কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ইউনিভার্সিটির কাছাকাছি কত ক্যান্টিন আছে, আপনি কত সিঙ্গারার সমস্যা খাইছেন, কত রং চা খাইছেন, আঙ্কেল বিল দিমুনে, বিকালে নাস্তার টাইমে চা খাইছেন দিমুনে, আগামী মাসে আব্বা টাকা পাঠাইলে কই। হয়তো আপনি এখান থেকে চলে গিয়েছেন, অন্য জায়গায় চাকরি নিয়েছেন, আপনি সব ভুলে গিয়েছেন, হয় না এগুলা? আপনি এখানে একটা বাসা ভাড়া নিয়েছেন, এক মুদি দোকান থেকে আপনি হয়তো কোনো জিনিস 2, 4, 5, 10, 20 টাকা নিয়েছেন, ভুলে গিয়েছেন। এই যে হক, মাফ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নাই। ওইটা আল্লাহর খাতায় লেখা আছে, কিয়ামতের দিন বাইর করে দিবেন। বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার এই কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যা করে আসছিলা পিছনে, এই যে দিলাম, পড়ে পড়ে দেখো ঠিক আছে নি। এখন ওই সিঙ্গারা সমজার হিসাব দেওয়া লাগবে, ওই রংচার হিসাব দেওয়া লাগবে। এজন্যে আমরা এগুলো দেখবো। আমরা চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় বসি, আমরা ঋণ করি, আমরা টাকা পয়সা দোকান থেকে কিছু খাই, হয়তো টাকা দেই না। এরপরে দেখবেন
রিক্সাওয়ালারে আমরা ভাঙতি দেওয়ার সময় ভাই এই টাকাটা নেন, 2 টাকা ভাঙতি নেই, অন্য দিন। আচ্ছা, অন্য দিন কি রিক্সাওয়ালারে পাওয়ার সম্ভাবনা আছে? তো বলেন তো, আপনারা তো বলেনি অন্য দিন যদি দিমুনে বাড়াইয়া, বলেন না কথাগুলো অনেকে, অন্য দিন দিবেন বাড়াইয়া, তো অন্য দিন পাইলেন এনে দিন। এটা করবেন না। পাবলিকের হক বড় সেনসিটিভ ব্যাপার। কোনো তাহাজ্জুদে কাজ হবে না, কোনো সাজদায় কাজ হবে না, এগুলো মাফ নিতে হয়। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা কোনোভাবেই বান্দার হক নষ্ট করব না, শিরিক করব না। এই 2টা জিনিস মাথায় রাখবেন। আল্লাহ রাসূল বলছেন আমাকে 2 জিনিসের গ্যারান্টি দাও। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন তোমরা আমাকে 2 জিনিসের গ্যারান্টি দাও। একটা হচ্ছে বান্দার হক মেরে খাবা না, আল্লাহর সঙ্গে শিরিক করবা না, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তোমরা তোমাদের মুখকে হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তে আমরা এখানে শুধু আমি এতটুকুন বলছি, আমরা বান্দার হক নষ্ট করব না, আর কথা বলেন না শিরিক বুঝেন তো, আল্লাহর সাথে শরীক করা, অংশীদার বানানো, মতো মনে করা, আমরা এগুলো করব না। দোকান না করলে পেট চলবে না, ছেলে বিদেশ থেকে টাকা না পাঠালে আমার চলবে না। ছেলে যখন বিদেশে ছিল না চলতো না আপনার, কথা বলেন না, দোকান যখন বন্ধ ছিল চলে নাই আপনার। এই ছোটখাটো কথাও শিরিক হয়ে যায়, মানে রাখবেন এগুলার থেকে আমাকে বাঁচতে হবে। শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত, শিরিক ফিল আমাল। আমলি শিরিক থেকে বাঁচতে হবে, জাতি শিরিক থেকে বাঁচতে হবে, সিফাতে শিরিক থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। কয় জিনিস? আজকের পুরো আলোচনা থেকে আমরা বাঁচবো কয় জিনিস থেকে? 1, বান্দার নষ্ট করা যাবে, 2, শিরিক করা যাবে। আপনি নামাজ পড়েননি, আল্লাহর কাছে জবাব দিবেন। রোজা রাখেননি, আল্লাহর কাছে জবাব দিবেন। হজ করেননি, আল্লাহর কাছে জবাব দিবেন। আল্লাহ চাইলে ক্ষমা তো করে দিতে পারেন। একজন রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কুরবানি করে নাই, কিচ্ছু করে নাই, কিন্তু মরার আগে হয়তো এমন ছোট 1 সেকেন্ডের কোন একটা আমল করছে, আল্লাহর কাছে এটা ভালো লাগছে। এই আমলটুকু আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ তার জিন্দগির পুরো আমল নামার গুনাহকে মিটাইয়া দিবে। ইল্লা শিরিক করলে ওটা থাকবে, ওটা মিটবে না। পাবলিকের হক নষ্ট করলে ওটা থাকবে, ওটা মিটবে না। এজন্য আমরা এই 2 জিনিস থেকে নিজেকে বাঁচাবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো, আমিন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে চাইলেন, আল্লাহ আমিও তোমার কাছে চাই, আমার উম্মতেরা যারা এত কিছু করবার পরে, এত ভালোবাসা, এত দোয়া, এত নসিহত, এত উত্তম ব্যবহার, এত দিন তাদেরকে এতদিন ওয়াজ নসিহত, এত কিছুর পরেও ভালো লাইনে আসে নাই, এরপরে আমারে খুঁচায়, মাফ করে দিলাম, আপনারে গালি দে, আপনারে মারতে চায়, আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, রাত দিন শিরিক করে, একজন আর একজনকে ঠকায়, তাদের কাছে শিরিকও আছে, বান্দার হক নষ্ট করার জিনিস আছে। আল্লাহ এই 2 জিনিস দিয়ে তারা ভরে গিয়েছে, এদেরকে তুমি দুনিয়ার জমিনে রেহাই দিবে? কে দোয়া করছেন? আল্লাহ বলছেন কি হয়েছে? আমার সাথে শিরিক করছে, বান্দার হক নষ্ট করছে, এদেরকে আমি মেরে ফেলে দিব। তুমি এই কথা বলছো কেন? এদেরকে বাঁচায় রাখলে সমস্যা কি? কে বলছেন? নূহ আলাইহিস সালাম কে বলছেন? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম জবাব দিতে লাগলেন, ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আয় আল্লাহ তাআলা, আপনি আমি নূহকে ভালো করেই চিনেন। আমি রাগ বশত কষ্ট পেয়ে কথা বলছি না, রাগ করে বলছি না তাদেরকে ধ্বংস করে দেন।
আমি তাদের কার্যকলাপের ভিত্তিতে, কাজকর্মের ভিত্তিতে বুঝতে পারতেছি আপনি যদি তাদেরকে রেহাই দেন, আপনি যদি তাদেরকে দুনিয়ার জমিনে বাঁচায় রাখেন, তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে দুনিয়ার জমিনে শুধু কাফের আর পাপিষ্ঠ। কন্যা নাউজুবিল্লাহ। আয় আল্লাহ তাআলা, এরা শিরিক করে, এরা বান্দার হক নষ্ট করে, জীবন্ত সন্তানকে পুড়িয়ে মারে, বাবা ছেলের হক মারে, মা মেয়ের হক মারে, ভাই ভাইয়ের হক মারে, নারীরা সব চরিত্রহীন হচ্ছে, পুরুষেরা নির্লজ্জ হয়ে যাচ্ছে। আয় আল্লাহ তাআলা, এই সমাজে এদেরকে বাঁচিয়ে লাভ নাই, এরা আপনার জমিনে থাকে, আপনার দেওয়া জিনিসপত্র খায়, এরপরেও আপনার শুকর